আচ্ছা, এটা দেখো বেগুন এবং মিষ্টি কুমড়োর মুড়ো ঘন্টর ফাইনাল লুক। দুর্দান্ত হয়েছে কালারটা এবং খেতে তো অবভিয়াসলি ভালো। চলো দেখে নেওয়া যাক রেসিপিটা আমি কিভাবে বানালাম। ভাত এবং রুটি দুটোর সঙ্গেই অ্যাপ্রোপ্রিয়েট, দুর্দান্ত লাগে খেতে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো আজকে তোমাদের সঙ্গে যে রেসিপিটা আমি শেয়ার করব সেটা হচ্ছে মিষ্টি কুমড়ো বেগুনের মুড়ো ঘন্ট। তো চলো মিষ্টি কুমড়ো বেগুনের মুড়ো ঘন্ট আমি কিভাবে করি তোমাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ ছোট্ট একটি ভিডিও, তোমরা স্কিপ করে দেখো না। অলরেডি আমি কড়াইটা গরম করে নিয়েছি। রান্নাটা অবশ্যই হবে সর্ষের তেলে। আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আচ্ছা, এখানে দেখো ফোড়ন হিসেবে যেটা আমি দেব সেটা হচ্ছে 5 ফোড়ন। আচ্ছা, 5 ফোড়নটা আমি দিলাম। দিয়ে দেব শুকনো লঙ্কা। এখানে কিন্তু ফোড়নটা রেডি হয়ে গেছে। আমি দিয়ে দেব এবার মিষ্টি কুমড়ো এবং বেগুন, ভালো করে কেটে ধুয়ে রাখা আছে। সমস্তটা আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেখো আমি এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবং দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আচ্ছা, এখানে দেখো আমার পেস্ট করে রাখা আছে যে মশলাটা, আমি সেটা দিয়ে দেব। এখানে আছে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, গোটা জিরে এবং ধনে। দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো। আচ্ছা, আমি এবার উপর নিচ করে ভালোভাবে কিন্তু এটা নেড়ে নেব। এবার আমি যেটা করবো দেখো, এটা লিডটা দিয়ে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, আমার দেখো এই যে বেগুন এবং মিষ্টি কুমড়োর যে মুড়ো ঘন্টটা হচ্ছে সেটা দেখো হাফ ডান অবস্থায় চলে এসেছে। আচ্ছা, এবার আমি যেটা করব দেখো, এখানে ভেজে রাখা যে মুড়োগুলো আছে আমি সেটা কিন্তু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখো 4টে টুকরো আছে মুড়োর, আমি সবটা কিন্তু দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এখানে দেখো মুড়োগুলো পুরোটা কিন্তু গোটা আছে। আমি মুড়োগুলো খুন্তির সাহায্যে কিন্তু একটু ভেঙে দেব। মুড়োর যে একটা ফ্লেভার সেটা সবজিটার সঙ্গে মিশে যাবে এবং খুব টেস্টি হবে। এখানে 4 পিস মুড়ো আছে, আমি 4 পিস খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। আচ্ছা, এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এ ধরনের রান্নাগুলোর ভীষণ ডিমান্ড, সে কারণে যে কোনো সবজি আমি কিন্তু একটু বেশি পরিমাণে রান্না করি।
ভাত রুটি দুটোর সঙ্গেই কিন্তু ভীষণ ভালো যায়। আচ্ছা, এই পর্যায়ে আমি এখানে অল্প একটু কিন্তু চিনি দিয়ে দেবো। এই রান্নাটা যতটা টেস্টি হয়, চিনিটা একটু দেওয়ার ফলে কিন্তু টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যায়। তো এটা অপশনাল, তোমরা পছন্দ করলে বা চাইলে দিবে, না হলে নাও দিতে পারো। জানি না তোমরা কতটা বুঝতে পারছো, কিন্তু অত্যন্ত সুন্দর মানে দেখতে হয়েছে এবং খেতে ভীষণ ভীষণ টেস্টি হয়। আচ্ছা, আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেবো লিডের সাহায্যে। আচ্ছা, এখানে কিন্তু রান্নাটা দেখো পুরো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। খুব সুন্দর একটু মাখা মাখা একটা হয়েছে ব্যাপারটা, আর দুর্দান্ত লাগে খেতে, ভীষণ ভালো। তোমরা একবার অবশ্যই ট্রাই করবে। শুধুমাত্র মিষ্টি কুমড়ো এবং বেগুন। তোমাদের কাছে যদি কারোর জিরে ভাজার গুঁড়ো থাকে তোমরা অবশ্যই সেটা দিতে পারবে। আমার এই মুহূর্তে নেই, আমি যার জন্য দিতে পারলাম না। জাস্ট জিরে ভাজার যে গুঁড়োটা সেটা একটু দিলে কিন্তু ফ্লেভারটা কিন্তু অনেকটা ভালো হয়। দেখো খুব সুন্দর লুকটা এসেছে এবং খেতে তো অবশ্যই ভালো হবে। তোমরা এইভাবে অবশ্যই একবার ট্রাই করবে, ভীষণ ভালো লাগে ভাত এবং রুটির সঙ্গে খেতে।